অসুস্থ সাহাবীকে নবীজি দেখতে আসলেন। কয়জন সাহাবী নিয়ে? হতে পারে না মসজিদের ইমাম সাহেব একজন মুসল্লি অসুস্থ, তাকে দেখতে গেছে আরো 3 জন মুসল্লি নিয়ে, এরকম হতে পারে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন আরো 3 জন সাহাবী নিয়ে। তো বাসায় গেছে। ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, আল্লাহ নবী সাদ ইবনে উবাদার বাড়িতে ঢোকার পর দেখলেন মানুষ তাকে ঘিরে আছে। দেখবেন মুমূর্ষ রোগীকে যখন আমরা দেখতে যাই, গিয়ে দেখি তার আশেপাশে অনেক মানুষ দেখা যায়। নবীও দেখলেন তার পরিবার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে রাখছে। নবীজি বললেন, কদ কাযা সাদ ইবনে উবাদা, কি মৃত্যুবরণ করেছে কিনা জিজ্ঞাসা করলেন। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর না, এখনো মৃত্যুবরণ করে নাই। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কান্না শুরু করলেন। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, আশেপাশের সাহাবীরা নবীর কান্না যখন দেখলেন তারাও কান্না করা শুরু করে দিলেন। আবার বলছি, নবীজি কান্না করলেন, নবীর কান্না যখন আশেপাশের মানুষগুলা দেখলেন তারাও কান্না করা শুরু করে দিলেন। প্রিয় ভাইরা, বুঝে আসছে কথাটা? সাহাবীকে দেখছে, দেখার পর শুনছে মারা গেছে, তো বলতেছে না। তো নবীজি হঠাৎ কান্না করা শুরু করলেন, আশেপাশের মানুষগুলা তারাও নবীর কান্না দেখে তারা কান্না করা শুরু করলেন। এবার নবীজি বললেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদাবিল আইনি ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা ওয়া আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম। নবীজি বলেন, শোনো তোমরা, চোখের অশ্রুর কারণে অথবা অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ তাআলা আযাব দেন না। আবার বলছি, চোখের অশ্রুর কারণে আল্লাহ তাআলা কাউকে আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ আযাব দেন না। তবে আল্লাহ তাআলা এটার কারণে আযাব দেন। সবাই বলেন কোনটা? এটা বলেন, এটা বলেন কোনটা? নবীজি বললেন, আশারা ইলা লিসানিহি, জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে আযাব দেয়। আবার বলছি, নবীজি বলেন চোখের অশ্রুর কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেন না।